তোকে দুনিয়া থেকে একবারে বিদায় দিই। হে ইন্সপেক্টর, খবরদার কোনো চেষ্টা করবি নি, নাহলে এখানে খালাস করব। টনি, ওকে ছেড়ে দে বলছি। ওর যদি কিছু হয় না, তোকে কিন্তু ফাঁসির দড়ি তো ঝোলাবো। তোর এই আইন আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। টনি, টনি দরজা খোল, দরজা খোল বলছি। সালমা, তুমি টনিকে মেরে ফেললা? হ্যাঁ স্যার, এরকম পাপী লোকে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাই আমি ওকে শেষ করে দিয়েছি। আপনি আমাকে অ্যারেস্ট করেন স্যার। আমি আইনের কাছে আপ্রাণ চেষ্টা করব তোমার জন্য সাজা কম হয়। আর হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমার অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, আমি ব্যস্ত আছি, রাখলাম। কি বললো? ও আসছে? হ্যাঁ, ও এখন ব্যস্ত আছে, পরে আসবে বললো। পেশেন্টের লোক কে আছে? এদিকে আসেন তো। খাওয়া যায়? খাবারের দরজা। ও বাবা, ও চলে গেল। ও বাবা, ও চলে গেল, পড়ে গেল। তারপর ওকে বিয়ে করে ওর উপর এমন অত্যাচার করেছি, ওর সব সম্পত্তি আমার নামে করে নিয়েছি। তাহলে টনি, বউ চলে যাওয়ার উপলক্ষে বড় বাড়িতে কবে দিচ্ছিস? আগে ডিভোর্স পেপারটা হাতে পেয়ে যাই, তারপর তোদের সবাইকে আমার তরফ থেকে ডিসকোতে পার্টি থাকবে। And caring for each other. টনি, ওইটা দেখ। এই তোকে এখানে আসতে কে বলেছে? যা এখান থেকে। ঠিক আছে। কি হলো বৌদি, চলে যাচ্ছ যে? আজকে তোমার হাজবেন্ডের বার্থডে, তুমি ডান্স করবে না? এসো। ছাড়েন আমার হাত, আমি নাচতে পারি নাকি? ছাড়েন। নো প্রবলেম বৌদি, আমি তোমাকে ডান্স শিখিয়ে দেবো। এসো। আমাকে ছেড়ে দাও, আমি বললাম না নাচতে পারবো না, আমাকে ছেড়ে দাও। তুই কাকে ডান্স করার কথা বলছি? ও তো গেও ভূত, ও ডান্স করতে পারে নাকি? একটু মাল খাই দে, তাহলে দেখ ভূতের মতন নাচতে লাগবে। তুই ঠিক বলেছিস। নাও বৌদি, খাও খাও, মাইকেল জ্যাকসনের মতো ডান্স করবে। না না, আমি খাবো না, ওকে ছেড়ে দাও, আমি খাবো না। আপনারা কেন বিশ্বাস করছেন না? আর আমি আপনার মেয়েকে মারতেই বা যাবো গেল? আমি সত্যি বলছি, ও নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে গেছে। না, আমার মেয়ে ইচ্ছে তো বাড়ি থেকে বেরিয়ে যায়নি, তোমরা তাকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি যদি আমার মেয়েকে না পাই, আমি ছাড়বো না, আমি তোমার নামে থানায় কেস করবো। আপনারা যা কিছু তাই করেন, প্লিজ এই বাড়ি থেকে আপনারা বেরিয়ে যান, আমাকে একটু শান্তিতে থাকতে দেন।
ওরা কেউ এই বাড়ি থেকে যাবে না, সবাই এই বাড়িতে থাকবে। দরকার হলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। স্নেহা, তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ এই বাড়ির মালিক আজ আমি। কে তুমি মা? তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে। তুমি কি আমার সেই সালমা? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এটাই আপনার মেয়ে সালমা। তুমি কি বলছো বেটি? বলো, কি বলবে? স্নেহা, আমি বন্ধুদের সাথে তর্ক করেছিলাম যে তোমাকে আমার পায়ের নিচে নিয়ে আসবো, কিন্তু আমি তোমার সাথে থাকতে থাকতে মনের অজান্তে কখন যে তোমাকে এত ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। কি ব্যাপার, তুমি হাসছো যে? হাসবো না? তোমার ভালোবাসা আজ আমাকে, কালকে আমার থেকে সুন্দর কাউকে দেখলে তাকে। না না স্নেহা, তুমি ভুল ভাবছো। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। ভালোবাসো? বিয়ে করবে আমায়? হ্যাঁ, তোমাকে বিয়ে করব। বিয়ে করবে? আজ বিয়ে করে কাল যে আমাকে ছেড়ে দেবে না তার কি গ্যারান্টি আছে? আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো? তুমি যা বলবে আমি তাই করব। তাই নাকি? আমার প্রয়োজন তাই আপনি দিতে বাধ্য। তোমার সাহস তো কম নয়, আমি টাকা দিতে বাধ্য। বের যাও আমার কেবিন থেকে। স্যার, বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। হে দেখেন স্যার, বেশি বাড়াবাড়ি করলে না এই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে দেব। এই ছবি তুমি কোথায় পেলে? বাবা, যেন ভাজা মাছটা উল্টে খেতেই পারেন না। আমার সবকিছু শেষ করে এখন নাটক করতে বসেছেন না? এই ছবি পোস্ট করলেই বুঝতে পারবে কত ধানে কত চাই। সালমা, সালমা, সালমা প্লিজ আমাকে এভাবে ফাঁসাই না। তোর 5 লাখ টাকা পর্যন্ত আমি তোকে 5 লাখ টাকা দেবো, কিন্তু দয়া করে তুমি ছবিগুলো ডিলিট করে দাও। আরে নয়, এইটুকু খেলে কি নেশা হয়? এই লাগেনি তো? এই খবরদার তুই আমাকে যাওয়ার চেষ্টা করবি নি। সর আমার জায়গার সামনে থেকে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে খেয়ে নাও, আমি সরে যাচ্ছি। এত রাত পর্যন্ত তুই কেন জেগে আছিস? জবাব দে। তুমি তো জানো, তুমি যতক্ষণ না বাড়ি আসো ততক্ষণ আমি ঘুমাইনি। হ্যাঁ, গায়ের ভেতর কি আদিক খেতে দেখো, তোমাকে ইমপ্রেস করার জন্য কত সুন্দর অভিনয় করছি। আমার কাছে এসব অভিনয় টভিনয় চলবে না। যা ঘুমা। চলো ডার্লিং। সালমা, তুমি ওই ছবিগুলো সিকিউরিটি কেউ দেখে দিয়েছো? না না স্যার, আপনি কোনো টেনশন করবেন না, ও আমার খুব ভালো বন্ধু, কাউকে বলবেন না। ভাই ভাই, আমি তোমার পা ধরছি, তুমি এই কথা কাউকে বলো না, নাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। না না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এ কথা কাউকে বলবো না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনার মতন লোক এরকম একটা জঘন্য কাজ করতে পারলো। ছি, আমার ভাবতে ঘৃণা লাগছে। তুমি বিশ্বাস করে সাবাদ, আমাকে ভাগিয়ে রয়েছে, এগুলো সব জাল। জাল? তাহলে এক্ষুনি পোস্ট করে দিই। না না, তুমি পোস্ট করো না, তুমি যা চাইছো আমি তাই দিচ্ছি। আর কিছু লাগলে বলো, আমি ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু তোমার এখানে তুমি ছবিগুলো পোস্ট করো না, নাহলে আমার জীবন বল। এই থাম, তোরা এবার হাবলে, এবার ডান্স করতে আসছে সালমা এন্ড টনি। হে সালমা, যা টনির সাথে ডান্স করগা। না না, আমি ডান্স করব না। এখন লজ্জা লাগছে না? অন্য সময় তো ভিল ভিল করে তাকাস, দেখুন তো লজ্জা লাগে না? যা ড্যান্স কর গা। কিছু সাহায্য করেছেন না? দেন না বাপ, দাও, আমার খুব অনাহার আছে, দেন না।
কি ব্যাপার স্যার, আপনি? কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সুরজ। না, কোন সুরজ? আমি আপনার কোম্পানিতে ম্যানেজার ছিলাম না। ও, এবার চিনতে পেরেছি। কিন্তু স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে রাস্তায় বসে ভিক্ষা করছেন কেন? সে অনেক ঘটনা, সবই আমার কপালের দোষ। হ্যাঁ, এইমাত্র বাড়িতে ঢুকছি। আরে না বাবা, এই সপ্তাহে আবার একবার দেখা করব। ঠিক আছে, রাখছি। আই লাভ ইউ টু, আই মিস ইউ। যদি তুমি কিছু মনে না করো, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। কালকে আমার বাড়িতে একটা ইভেন্ট আছে, যদি তুমি যাও তাহলে আমি অনেক খুশি হতাম। কালকে? আচ্ছা, আমি চেষ্টা করব। চেষ্টা নয়, অবশ্যই যেতে হবে। প্লিজ না করো না। এই নাও আমার কার্ড। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি, ঠিক সময় করে পৌঁছে যাবে। হ্যাঁ, আরে ওদের শেষ হয়ে গেছে, চল আমরা পালাই। এই শাকিল, সাবানা করে। ও বোধহয় সবারই মধ্যে শেষ হয়ে গেছে, চোপালা। কিরে তুই দাঁড়িয়ে কেন এখানে? আমি সাবানাকে ছেড়ে যাবো না। তুই ওদের সাথে বলবি নাকি? চোপালা। সাবানা, আমি কান ধরে বলছি, আর জীবনেও পিকনিক করতে আসবো না। এই শাকিল তাড়াতাড়ি আয়। শাকিল, দূর ছেলে তোরা সবাই কমলে গেলি রে। আমি এখন কোথায় যাই? না না, আমি আর সামনে যাবো না। আমি আমার কাছে শুয়ে না, একে তুই তাড়াতাড়ি পালে তুমি। এইখানে যদি এক মুহূর্ত থাকি না, আমরা সবাই চেষে দেবো। আমি যাবো না, আমি সালমারি বোনকে খুঁজে বের করবোই। এই টনি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই ওদের জন্য জীবন দিবি নাকি? হ্যাঁ দেবো, কারণ ওরা আমার বন্ধু। তোরা ভুলে যেতে পারিস, আমি ভুলিনি। যেভাবে হোক সালমারি বোনকে আমি খুঁজে বের করবোই। এই টনির মাথা খারাপ হয়ে গেছে, এ যাবে না, আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। এসব নোংরা কাজ ছেড়ে দে। আরে তুই কেন বুঝিস না? আমি বেকার ছেলে, কিছু টাকা পয়সা গুছিয়ে নি, তারপর তোকে বিয়ে করে সুখে সংসার করব। আমার এসব টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমার শুধু তোকে পেলেই হবে। বল, তুই এসব নোংরা কাজ কবে ছাড়বি? আরে পাগলি, সামনে দুটো বড় ডিল আছে, আর কিছুদিন অপেক্ষা কর, এটা ফাইনাল হয়ে গেলেই এ কাজ ছেড়ে দেবো। তুই এর আগেও বলেছিলিস এই পাপ কাজ ছেড়ে দেবো, কিন্তু ছাড়িসনি। আজ তুই আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর, সামনের কাজগুলো করে তুই এই পাপ কাজ ছেড়ে দিবি। আচ্ছা বাবা, আমি প্রতিজ্ঞা করছি, সামনের কাজগুলো হয়ে গেলে এ কাজ আমি ছেড়ে দেবো। কিরে, এখন মুখ ভার করে আছিস যে? এবার তো একটু হাস। তুইও না। তোমার চার মালাস কালু। দেখ, অন্য কোনো রাস্তা বের করলে হয় না? রাস্তা? হ্যাঁ, একটা রাস্তা আছে, সেটা একমাত্র তুই পারবি করতে। আমি পারবো? কি রাস্তা? যেভাবে হোক ওই শালা ইন্সপেক্টরকে তোর প্রেমের জালে ফাঁসাতে হবে।
এটা থেকে বলছিস আমি তোকে ভালোবাসি? আমি এসব পারবো না। আরে তোকে সত্যি সত্যি ভালোবাসতে বলছি নাকি? তুই শুধু ভালোবাসার অভিনয় করবি। তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি এসব করতে পারবো না। সালমা প্লিজ তুই না করিস না। আমাদের দুজনে ভবিষ্যতের কথা ভাব। একবার এই ডিলটা ফাইনাল হয়ে গেলে আমাদের খারাপ পাপ কাজ করতে হবে না। আমরা দুজনে সুখে সংসার করব। প্লিজ তুই না করিস না। তাই বলে তুই? দেখ, তুই তো আমাকে ভালোবাসিস। আমার ভালোবাসার জন্য এইটুকু করতে পারবি না? আচ্ছা ঠিক আছে, করবো শুধু আজকের আর কালকার ডিলটা, হ্যাঁ ব্যাস। তারপর আমরা দুজনে স্বপ্নের দেশে পাই। তুই সত্যি বলছিস তো? আজ আর কাল তো? হ্যাঁ সত্যি। মনে থাকে যেন বিকেল 4টে। আমি এখন আসি। আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। কি হয়েছে তোমার? কে মেরে ফেলবে? ওই গুন্ডারা, আপনাকে আমি সব ইনফরমেশন দিয়ে বলে ওরা আমাকে মারার চেষ্টা করছে। আমাকে বাঁচান স্যার। কি মারতেছে? চলো দেখি তো। না না, আমি যাব না, ওরা আমাকে মেরে ফেলবে। আমি সাবনে 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 কি ব্যাপার? রক্ত সাবনে সাবনে। ওয়াও, কি ওয়ান্ডারফুল জায়গা রে, ভেরি নাইস। এই ছোট মুখে বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলো না তো। যাও এক কাপ চা নিয়ে এসো। বাবু কিছু টাকা দিয়ে সাহায্য করেন না, কাল থেকে আমি কিচ্ছু খাইনি। এই ভিখারিরা জ্বালায় না, কোনো জায়গায় এসে শান্তি পাইনি। যা সর এখান থেকে। হ্যালো, আপনি কি জ্যাকি চান? Yes, I am Jackie Chan. Who is this? নো প্রবলেম, ওটা ভিখারি। আপনি কোনো চিন্তা করবেন না, আর 4 বছর ধরে বিজনেস চালাচ্ছি।